চায়না একটা বিএনপি আমাদের বাংলাদেশ ন্যাশনাল পার্টি কেন গেছে ওখানে? ওয়ান চায়না পলিসি, অ্যান্টি কোয়াড, অ্যান্টি ইউএস পলিসি, এর ইম্প্যাক্টটা কি হবে আপনি দেখে নেবেন। আপনি কি ইউনুস সাহেব আপনি কি এটা বলতে চাইছেন স্যার যে চায়না এবার বাংলাদেশ ফোর্সকে কোয়াডের এগেইনস্টে ব্যবহার করার জন্য কাজে লাগাবে? এটাই তো লজিক, এটাই তো লজিক্যাল জিনিস। আপনি যখন ওয়ান চায়না পলিসিটা আপনি যখন বলছেন, আপনি ইউনুস সাহেব আপনি এতগুলো জিনিস বললেন, জানেন ওখানে একটা 10 মার্চে একটা সার্ভে বেরোচ্ছে, বলছেন 90% না বাংলাদেশিরা ওরা চায়নাকে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ভালোবাসবে, নিশ্চয়ই ভালোবাসবে। ওরা আপনাকে বলছে, আপনাকে যতগুলো আপনাকে ঋণ দিয়েছে, কত বিলিয়ন ডলার, অ্যাবাউট মোর দেন $6 বিলিয়ন আপনাকে ঋণ দিয়েছে, ওরা ঋণের শোধ করতে চায় না। ওরা বলছে আমাকে ইন্টারেস্টটা দিয়ে দাও, কিন্তু আমি তোমাকে হাতিয়ার দেবো, আমি তোমাকে হাতিয়ার ফ্রি অফ কস্ট দেবো, তার উপর আবার ইন্টারেস্ট চাপবে। আমি কিন্তু ইন্টারেস্ট নেবো তোমার সফট লোন থেকে, আমি তোমাকে ছাড়বো না। একটা বাংলাদেশ থেকে আপনাকে হেলথের, আপনার ওখানে মেডিকেল হসপিটাল করা উচিত, কলেজ করা উচিত, ইঞ্জিনিয়ারিং কলেজ। আমাদের বাংলাদেশের ভাই বোনদের মেগা এত ভালো আছে, ওরা বিশ্বাস যেখানে যাক ওদের একটা নাম আছে, সুনাম আছে। ওরা যে কোনো ডিফিকাল্ট কাজ দিয়ে দিন বাংলাদেশের মানুষকে। আমরা নিজে এটা এক্সপিরিয়েন্স করেছি, ওদের ডক্টর, ওদের ইঞ্জিনিয়ার, ওদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওদের সবগুলো লোক এত সুন্দরভাবে ওরা বিদেশে কাজ করছে, রাইট? কিন্তু আপনি বাংলাদেশে এসব করতে দেবেন না কেন? যে যদি মানুষগুলো পড়াশোনা করে নেয়, তাহলে মৌলবাদী কথাটা কে বলবে? অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটা কে বলবে? এইটা আপনার বিকাশের কথাটা কে বলবে? আপনি দেখুন এই 50 বছরে এই শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ, উনি নিজে একটা ডেপ ট্র্যাপ, যেটা আমরা বলি ঋণের একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছেন। আমরা তো বলেছিলাম কি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আপনি মানবেন না, আপনি পদ্মা ব্রিজ, আপনি সুপার হাইওয়ে বানাবার চেষ্টা, আপনার এয়ারপোর্ট, আর এখন তো আপনি বললেন কি ওরা যাচ্ছে, এখন ওরা বলবে যে আমরা একটা এয়ারফোর্সের স্টেশন বানাতে যাব, রাইট? আপনি যতগুলো প্রকিউরমেন্ট আছে গভর্নমেন্টের, যেটা আপনার আছে লোনগুলো আছে, সবথেকে তো বেশি আপনি চায়নার সঙ্গে করেছেন। ইন্ডিয়া তো নেই ওখানে। আমরা চাই না, আমরা কাটাতার এই পারে আমরা থাকতে চাই। বাংলাদেশের মানুষকে একটা কথা বলে দিই, ভাই বোনকে, ভাই বোন আমাদের একটা প্রশ্ন আপনার কথা থেকে, কোথাও কি তাহলে শেখ হাসিনাও তার এই টার্মের একদম শেষ, মানে তার উৎখাতের আগের এই পর্বে কোথাও কি তিনিও অ্যান্টি ইন্ডিয়া একটা স্টান্স নিয়েছেন? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। উনি তো আমাদেরকে বারবার বলেছেন, তোমাদের নর্থ ইস্ট, যেটা ইউনুস বলে, পাগলা ইউনুস বলে দেয় কি তোমাদের নর্থ ইস্টকে আমরা কেটে দেবো, ওরকমই শেখ হাসিনা ওয়াজেদ করেছেন, রাইট? আমরা আমাদের ভাই, উনি আমাদের বোন, আমাদের বেটি, আমাদের মা, অনেক প্রাইজ দিয়েছি আমরা আওয়ামী লীগকে। তাই জন্য ওখানে একটা স্টেটমেন্ট আসছে কি তোমরা পার্টিতে নয়, মানুষের উপর তোমরা ইনভেস্ট করেছো। আমরা মানুষের উপর ইনভেস্ট করিনি, আমি আওয়ামী লীগের, আমরা মুক্তিযোদ্ধার উপরে ইনভেস্ট করলাম, আমাদের মানুষের উপর। ওরা কি আপনাদের কান্ট্রিতে কি হচ্ছে আমরা জানি না, আমরা জানতে চাইছি না, বিকজ দিস ইজ ইউর ইন্টারনাল অ্যাফেয়ার। আমরা চায়না নয়, আমরা আমেরিকা নয়, আমাদের কোনো পয়সা আপনাদের গভর্নমেন্টকে আনস্টেবল করার জন্য যায়নি। এটা আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে। এই তো $23 মিলিয়ন আপনার যে স্টুডেন্টগুলো পেয়েছে, 268 কোটি টাকা থেকে বেশি, ওর মধ্যে একটাই পয়সা আপনি বলে দিন কি বা ইন্ডিয়া, ভারতের কেউ লোক তোমাকে দিয়েছে না? বগিটা আপনাকে বলে, আপনার যেটা প্রবলেম আছে আমাদেরও সেম প্রবলেম আছে, এটা বারবার বলছি। আমাদের মোদি ট্রাম্পের রিলেশনশিপ ভালো হওয়ার সত্ত্বেও আপনি দেখছেন আমেরিকা থেকে আমাদের লোক হাতে হাতকড়ি লাগিয়ে আমাদের যে পাঞ্জাবের যেটা অমৃতসর আছে ওখানে নামছেন, আর আমাদের ফরেন মিনিস্টার বললেন ওরা ভুল করেছে, ওরা শাস্তি পাবে। তা আমাদের তো নিজে একটা প্রবলেম আছে। আপনি এটা কোনো এর মধ্যে দম্ভের কথা নয়, এর মধ্যে কোনো আমরা করি না, আমরা ছুপাই লুকাই না কোনো জিনিস, আমাদের কোনো ফলস নেই। তোমার যেরকম প্রবলেম বাংলাদেশের ভাই বোনকে প্রবলেম, ওদেরকে আমাদেরও প্রবলেম আছে, আমাদের ডেমোগ্রাফিক প্রবলেম আছে, আমাদের শিল্প আরো উন্নয়ন করতে লাগবে, আমাদেরকেও ওয়ার্কফোর্স লাগবে। আপনারা আসুন, কিন্তু একটা ভ্যালিড ভিসা নিয়ে আসুন। আপনারা আসুন, আপনি আমাদেরকে কাজ দেবো আমরা, কিন্তু ভ্যালিড ভিসা নিয়ে। এই যে চক্র যেটা আছে, কাটাতারে দুদিকে যেটা চক্র আছে, ওটা আমরা মানি না, রাইট? আপনাকে এটা বলে দিই কে, আমরা ভারত যেটা আছে, আমরাও একটা, আমরা বলবো না আমরা ডেভেলপ কান্ট্রি, আমরা বলছি না আগে আমাদের 3 ট্রিলিয়ন ইকোনমি হতে পারে, আমরা বেশি পড়তে চলছি। আপনাদেরও একটা যোগদান হবে যদি আপনি ভিসা নিয়ে আমাদের কাছে চলে আসেন। আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে আসেন, আমাদেরও দরকার আছে, আমাদেরও জিনিসের দরকার, আমাদেরও লোক নেই, আমাদের ওর মধ্যে আপনাদের সঙ্গে আমরা কাজ করতে চাই। দ্যাট ইজ পয়েন্ট 2। নাও লেটস সি হোয়াট হ্যাপেন্ড অ্যাবাউট দ্য আর্মি টু আর্মি, যেটা আপনি বলছেন 7 দিনের মধ্যখানে। সি জিনপিং ইজ এ হার্ড নেগোসিয়েটার। আজকে আপনি দেখবেন চায়নার মধ্যে অনেকগুলো প্রবলেম চলছে, ওদের পিপলস রিপাবলিক অফ চায়না যে পিএলএ আছে, যে ওদের পার্টির যেটা আছে, সেনা আছে, ওর মধ্যে অনেকগুলো অভ্যুত্থান চলছে। উনি তো বারবার পার্জিং করছেন, ডিফেন্স মিনিস্টারকে সরালেন 3 বার, উনি নিজে স্ট্র্যাটেজিক করতে পারছেন না, উনি সামলাতে পারছেন না, ওনার মানুষের কাছে উনি সামলাতে পারছেন না। তারপরে আমেরিকা ওনাকে ঘিরে দিয়েছে। আপনি যতগুলো ডিফেন্স
যতগুলো আপনি রিভিউ পড়বেন, আপনি যতগুলো ডিফেন্সের নিউজ পড়তে পারেন, আপনি আমেরিকা পড়তে পারেন, অস্ট্রেলিয়া, জাপান, সবাই বলছে কন্টেন চায়না মিলিটারি দিয়ে, ওদের এক্সপেনশনিস্ট থিওরি আছে, ওরা আস্তে আস্তে এখন আপনাকে পয়সা দিচ্ছে। আর দেখুন কি করলো, শ্রীলঙ্কায় কি করলো, পাকিস্তানে কি করলো, বাংলাদেশে কি করছে। Why we are worried? We are worried because we are not in a position to challenge that পয়সা দিয়ে আপনাদেরকে বিকৃত করা, আপনাদের রাজনীতি বিক্রি করা, আমরা ওই পজিশনে নেই আর আমরা করতে চাই না, এটা আমাদের পলিসি নয়। আপনারা আপনার নিজে পায়ে দাঁড়ান, আমরা আপনাদের সঙ্গে থাকবো, ওদের মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি দেখুন বিশ্বে যা চায়না যে নিজে মিশন রিলায়েবিলিটি নেই, ওদের হাতিয়ারের কোনো টেস্টেড নয়, ওটা ভেঙে পড়ে কোনো যুদ্ধে, নাতে ইউক্রেন রাশিয়া যুদ্ধে যা ওদের যে বন্ধুত্ব আছে, ম্যাক্সিমাম জিনিস তো চায়না হওয়ার কথা আছে। চাইনিজ কত জিনিস আপনি দেখেছেন, ওই যে বলে না চীনা মাল চলে তো সুবহ তক नहीं तो শাম তক। এই যে যুদ্ধে ওনাদের কোনো একটা হাতিয়ার, কোনো একটা জিনিস কাজ করছে না। বি ডোনের হাওয়াই জাহাজ হোক যুদ্ধের, যেটা বিমান হোক, বা ওদের পানি জাহাজ হোক, বা মিসাইল হোক, বা ড্রোন হোক, বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এরা সব হাওয়া ধোঁয়াশা। আর তার জন্য জানেন ওরা এরকম কান্ট্রিকে বলছে, আমি তোমাকে যদি ইকোনমিকে দিই, তুমি আমাদের হাতিয়ারটা কেন একটা পাবলিসিটি পেতে পারবে। অ্যান্ড বাংলাদেশ আর্মি ওদের একটা সেকেন্ড লার্জেস্ট পারচেজার অফ দ্য আর্মস ইকুইপমেন্ট। আমরা তো দিনই, আমরা তো কোনো জিনিস ওদেরকে বিক্রি করতে চাই না। আমরা চাই না যে এই পয়সা যেটা ডিফেন্সের উপর খরচা হচ্ছে, যেটা 50 বছরে, এই বাংলাদেশ আর্মিকে আমরা ওয়ার্নিং দিচ্ছি, জেনারেল ওয়াকুরুজ্জামান আপনি পাকিস্তান আর্মি হতে চলেছেন, আজকে লাইনে কালকে বাংলাদেশের লোক আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোথায় পয়সাটা জাস্টিফাই করছেন। আপনি যেটা যুদ্ধের বিমান কিনেছেন, আপনি ট্যাঙ্ক কিনেছেন, আপনি সাবমারিন কিনছেন, এটা কোথায় জাস্টিফাই? আপনাকে কে যুদ্ধের হুমকি দিল? আর এত পয়সা গেল কোথায়? এই যে আপনাদের এক্স সার্ভিসম্যান, এরা জার্নালগুলো যারা আছে, ওরা নিজে বাড়ি বানিয়েছে, যে ওর মধ্যে পয়সা কারা খেলো, কেন ওখানে এক্স সার্ভিসম্যানের যারা ফ্যামিলিগুলো আছে, জেনারেল সাহেব যার মধ্যে আপনার ভুঁইয়া সুইয়া সব কিছু আছেন, যেমন ভুঁইয়া, ওদের কাছে এত বড় বড় পয়সা, ওদের 4 জায়গা বাড়ি হয়ে গেছে। এটা তো আল জাজিরাও দেখাচ্ছে, আমরাও বলছি। এটা বাংলাদেশ আর্মি আপনাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, আপনি এটা করবেন না। এই যে বঙ্গবন্ধু বলে গেছিলেন হোয়াট ইজ দ্য রোল অফ দ্য বাংলাদেশ ডিফেন্স ফোর্সেস, যার জন্য জনরল উসমানী ওনার সঙ্গে ভেঙে পড়েছিলেন। তারপর 15 আগস্ট 1975 কি হলো? সেম কন্ডিশন। একজন গ্রুপ অফ লোক বাংলাদেশ, যার ট্যাক্স পেয়ার আছে, আমাদের ভাই বোন যারা আছে, যাদেরকে ভালো শিক্ষা হতে লাগে, যাদেরকে মেডিকেল ফ্যাসিলিটি দিতে হবে, যাদের শিল্প দিতে হবে, যাদের এগ্রিকালচার দিতে হবে, ওরা বলছে এই পয়সা নিয়ে আমি কার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি? তার মানে এই যে আপনি যাচ্ছেন চায়নাতে, ওই যে সাবমারিন আপনি নিয়েছেন, ওই যে সাবমারিন বেস বানিয়েছেন, এই যে F-17 বানিয়েছেন, আপনি যে ট্রেনিং এর জিনিস বানিয়েছেন, এটা আগেনস্টে নিয়ে তো এখন আপনি কোয়াডের আগেনস্টে লড়তে যাচ্ছেন, আমি শিওর। আর ওর ইমপ্লিকেশন কি হবে জানেন? ওর ইমপ্লিকেশন আপনি শুনে নিন। এই ট্রাম্প 2.0-তে যারা এই স্লোগান দেয়, অ্যান্টি আমেরিকান স্লোগান, ওদেরকে বের করে দেওয়া হয়। আর আপনাদের ইন্টারিম গভর্নমেন্ট অলরেডি গোভার্টকে সঙ্গে গালাগালি দিচ্ছে। আজকে ফ্রেঞ্চ কাউন্সিল এটা বলে দিয়েছে, এদের মাথায় কিছু নেই, এদের কথা আমরা শুনি না। তাহলে আপনারা যে আমেরিকাতে আছেন, আপনাদের এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট যে অ্যাকশন নেবে, আস্তে আস্তে আপনাদের উপরে একটা ডেঞ্জার দাঁড়িয়ে আছে।